আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর টাইপকাস্টিং সম্পর্কে জানবো যে টাইপকাস্টিং আসলে কি। তো কি বলতে গেলে আমরা বুঝি যে টাইপকাস্টিং হচ্ছে একটি নির্দিষ্ট ডেটা টাইপ থেকে অন্য কোনো ডেটা টাইপে রূপান্তর হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় টাইপকাস্টিং। এটি আমাদের প্রয়োজনে আমরা টাইপকাস্টিং করে থাকি কোডিং করার সময়। তো আমরা একটু উদাহরণ দেখি যে আসলে টাইপকাস্টিং কিভাবে ঘটে, কিভাবে হয় বা কেন প্রয়োজন, এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখব। তো থিওরিক্যাল পার্টে আমরা দেখব যে টাইপকাস্টিংটা কিভাবে ঘটে। আমরা এর আগে ভেরিয়েবল জেনেছিলাম যে একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম নিলাম, সেটি হচ্ছে ভি। এটি একটি ভ্যালিড ভেরিয়েবল, এর মধ্যে আমরা অ্যাসাইন করব, এটি হচ্ছে অ্যাসাইনিং সাইন। ওয়ান নামক একটি ইন্টিজার আমরা অ্যাসাইন করে দিলাম ভেরিয়েবলের মধ্যে এবং এটিকে আমরা প্রিন্ট করে দিলাম যে প্রিন্ট ভি। তাহলে এটা প্রিন্ট ভি প্রিন্ট হয়ে গেল। এদিকে যদি আমি আউটপুট লিখি তাহলে এখানে আমাদের ভি প্রিন্ট হবে, ভি মানে হচ্ছে 1। এখন আমরা এটি আসলে কি টাইপ এটি আমরা জানতে গেলে আমরা প্রিন্টের মধ্যে কি করেছিলাম, এর আগের ভিডিওতে টাইপ ফাংশন ইউজ করেছিলাম। টাইপ ফাংশনের মধ্যে ভি যদি দিয়ে দেই, তার মানে ভি হচ্ছে একটা ভেরিয়েবল। এখানে যে ভেরিয়েবলের মধ্যে আমরা 1 কে রেখেছি, 1 কে প্রিন্ট করে দিয়েছি, মানে ভি কে প্রিন্ট করে দিয়েছি এবং টাইপকে আবার প্রিন্ট করে দিয়েছি। তাহলে এখানে আমি টাইপটা দেখতে পাবো যে টাইপ হবে ক্লাস, এটি একটি ইন্টিজার। এখন টাইপ কাস্টিং এর মানে হচ্ছে যে আমরা এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপ রূপান্তর করার প্রক্রিয়াকে এখন আমরা চাচ্ছি যে এই ইন্টিজার ডেটা টাইপকে আমরা চাচ্ছি ফ্লট করতে। সাপোজ তাহলে ফ্লট করলে কি হবে, 1.0 হবে। আমরা দশমিকে চাচ্ছি, তাহলে এটার জন্য এই কোডটি আমরা যদি আরেকবার লিখি যে ভি এর মধ্যে আমরা এর আগে রেখেছিলাম 1 কে, তাহলে এখানে আমাদেরকে ডেটা টাইপ বলে দিতে হবে যে ফ্লটের মধ্যে আমরা 1 কে রেখে দিলাম। তাহলে এই ফ্লটের মধ্যে আমরা 1 রেখেছি, এটা আসলো কোথায়, এই ভেরিয়েবলের মধ্যে, এবং এই ভেরিয়েবলকে আমরা আবার পুনরায় প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করে দিলে আমরা এদিকে আউটপুট পাবো। এটি একটি আমাদের কোড যেটি প্রাথমিক অবস্থায় ছিল এবং পরবর্তী আমরা যেটি এখানে রূপান্তর করার প্রক্রিয়া। তাহলে আবার আমরা কি করব, এটিকে টাইপ ফাংশনের মধ্যে বলে দিব যে এই টাইপটা। তাহলে এর আউটপুট হবে প্রথমে ফ্লট যেটি আসবে হচ্ছে প্রিন্ট, প্রথমে প্রিন্ট ভি মানে 1 প্রিন্ট হবে, 1.0 প্রিন্ট হবে। এটি হচ্ছে একটি ফ্লট, মানে এই ইন্টিজার থেকে এটিকে ফ্লটে কনভার্ট করে নেবে এবং পরবর্তীতে এইখানে টাইপটা এর বলে দিবে যে ক্লাস তুমি একটা ফ্লট। আচ্ছা, এটি একটি গেল। আমরা যদি আরো দুই একটি রূপান্তর দেখি যে ফ্লটিং থেকে আমরা চাইলে স্ট্রিং এও নিতে পারবো, তাহলে সেই কোডটি কেমন হবে। তাহলে এটি একটি গেল টাইপ 1, একটি গেল টাইপ। আমি যদি আরেকটি দেখি যে আবার একটি ভ্যালিড ভেরিয়েবল নিব, ভি আন্ডারস্কোর টি নিলাম এবার, যার মধ্যে আমি রেখেছি 22.2 কে। তাহলে একে আবার আমি কি করেছি, প্রিন্ট করে দিয়েছি ভি আন্ডারস্কোর টি, এখানে যা আছে তাই দিতে হবে। আবার একে আমি টাইপ বলে দিয়েছি, মানে টাইপ প্রিন্ট করে নিয়েছি যে আসলে কি টাইপের এটি। তাহলে এটি যদি লিখি, এর জন্য আউটপুট হবে 22.2 এবং এটার ক্লাস মানে টাইপটা হবে হচ্ছে, টাইপটা কি হবে, দশমিক ফ্লট। এখন আমরা ফ্লট চাচ্ছি না আমাদের পেজে বা ওয়েবসাইটে যেখানে আমরা রান করব। আমরা চাচ্ছি যে একে চাচ্ছি আমরা সাপোজ স্ট্রিং এ নিতে চাই। তাহলে স্ট্রিং যদি আমরা নিতে চাই তাহলে আবার পুনরায় আমরা কোডটা লিখি। এটা প্র্যাকটিক্যাল হলে আমি এডিট করে দিতাম শুধুমাত্র, তো এখানে আবার লিখতে হচ্ছে, না হলে অনেক হয়ে যাবে। তো এর মধ্যে আমি আবার এখন কি বলতে যাচ্ছি যে একে আমি স্ট্রিং এ রূপান্তর করব। তাহলে ভেরিয়েবলে রাখার আগেই একে আমি 22.2 কে আমি কি করলাম, স্ট্রিং এ রূপান্তর করে এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তারপরে আমি প্রিন্ট করলাম এই ভেরিয়েবলটাকে এবং আবার প্রিন্টের আমি আবার টাইপ বলে দিলাম যে এর টাইপ হচ্ছে কি, এই ভেরিয়েবলটাকে রেখে দিলাম। তাহলে এই আউটপুটটা আমরা পাবো, প্রথমে আমরা হচ্ছে 22.2 এবং এটার যে ক্লাস মানে যেটা ডেটা টাইপ হবে, ডেটা টাইপ কি হবে,
str। এর আগে কি ছিল? ফ্লোট ছিল, কিন্তু এখন হয়ে যাবে str। আচ্ছা, এই দুইটি গেল, এটা একটা গেল, এটা একটা টাইপের গেল যে আমরা কিভাবে করতে পারি। আরো একটি যদি আমরা দেখি, আরেকটি কি, তাহলে আবার আমাদের কোডটা লিখতে হবে এভাবে যে আমরা এবার চাই যে আমরা কিছু স্ট্রিং থেকে সেটাকে ইন্টিজারে নেব। সাপোজ এরকম যদি একটা কোড লিখি, তাহলে একটা আমরা ভেরিয়েবল নিলাম যে এক্স নামক একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমরা রাখলাম একটি কি রাখবো, একটি আমরা স্ট্রিং রাখবো। এটি একটা স্ট্রিং, যেহেতু কোটেশন রয়েছে, এটি একটি স্ট্রিং। এখন একে যদি আমরা প্রিন্ট করি, তাহলে প্রিন্ট এক্স, এবং এর যদি আমরা টাইপটা দেখি, প্রিন্ট ফাংশনের মধ্যে টাইপ ফাংশন রেখে দিলাম, তাহলে এর আউটপুটটা আমরা পাবো। এর আউটপুট পাবো হচ্ছে, আমি বিস্তারিত বলতেছি যেন আসলে আমরা বুঝতে পারি যে টাইপ কাস্টিং আসলে কি বা কিভাবে ঘটে। তাহলে এটা আমরা কি পাবো? এটা পাবো প্রথমে আমাদের 23 কে এখানে পাবো, এটা স্ট্রিং হিসেবে থাকবে। তো এটা হচ্ছে ক্লাস আমরা কি পাবো? এটা কিন্তু একটা জেনুইন স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে str। এখন আমরা চাচ্ছি যে স্ট্রিংটাকে আমরা ইন্টিজার বানাইতে। এটা স্ট্রিং হিসেবে আছে, এটাকে আমরা ইন্টিজার বানাবো। তাহলে কি করতে হবে? আবার এই ভেরিয়েবলের মধ্যে এটা স্ট্রিং, যে আমরা কি করতে চাই, স্ট্রিং থেকে আমরা ইন্টিজার করতে চাই, তাহলে এটা স্ট্রিং রয়েছে, আমরা ইন্টিজার করব। তাহলে ইন্টিজার, আমাদেরকে ইন্টিজার ফাংশন বলে দিতে হবে। ইন্টিজারের মধ্যে আমরা এবার 23 আমরা রেখে দিলাম, এবং একে প্রিন্ট করলাম হচ্ছে এক্স, মানে এক্স ভেরিয়েবলকে প্রিন্ট করে দিয়েছি, এবং এটার টাইপ আমি বলে দিলাম, প্রিন্টের টাইপ ফাংশনের মধ্যে এক্স রেখে দিলাম। তাহলে এটার আমার আউটপুট এবার হবে, 23, এবং এটার ক্লাস হবে হচ্ছে ইন্টিজার। এই 23 ছিল একটি স্ট্রিং, আবার এই 23 এখন হয়ে গেল ইন্টিজার। তাহলে আমরা সর্বোপরি দেখলাম যে টাইপ কাস্টিং কি। টাইপ কাস্টিং হচ্ছে একটি নির্দিষ্ট ডেটা টাইপ থেকে আমরা টাইপে পরিবর্তন করার প্রক্রিয়া। তারপরে আমরা একটা কোড লিখেছি যেটার মধ্যে ইন্টিজার ছিল, এবং সেটাকে আমরা ফ্লোট বানিয়েছি, এবং আরেকটি ছিল ফ্লোটকে আমরা কি বানিয়েছি? স্ট্রিং বানিয়েছি। আবার একটি ছিল স্ট্রিংকে আমরা আবার ইন্টিজার বানিয়েছি। এখন এই যে পরিবর্তনের প্রক্রিয়া, বা পরিবর্তন করতে চাই বা পরিবর্তন করি, এই প্রক্রিয়াগুলোকে আমরা টাইপ কাস্টিং বলে থাকি। তো এর ব্যবহারিক আমরা নেক্সট যখন দেখব ইনপুট ফাংশন, তখন আসলে কেন প্রয়োজন টাইপ কাস্টিং আমরা জানতে পারবো। তো এই টাইপগুলি আমরা থিওরিক্যাল পার্টে আমরা করলাম। আসলে কি এগুলো কি ঠিক, মানে এই আউটপুট কি ঠিক, তো এগুলো ঠিক কিনা আমরা আসলে ব্যবহারিক পার্টে যাব, সেখানে দেখতে পারবো যে আসলে এগুলো ঠিক নাকি ব্যাঠিক, মানে ট্রু আর ফলস কোনটা। ধন্যবাদ সকলকে।